যারা আমার ভিডিও দেখেন, বড় ভাই, ছোট ভাই, ফ্রেন্ড, সবাইকে আমার সালাম জানিয়ে আমি আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মূলত অনেক আগে কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপরে। সেখানে আমি ম্যাক্সিমাম কমেন্ট দেখেছি যে সবাই চাচ্ছিলেন যে একটি চেইন টিউটোরিয়াল হোক। আপনারা একদম যারা কোডিং নলেজ জানেন না, তারা একদম বিগিনিং থেকে যেন একদম প্রফেশনাল পর্যায়ে বাংলায় একটি টিউটোরিয়াল পান অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের। তো এরকম অনেক রিকোয়েস্ট আসছে, ফেসবুকেও আমি পেয়েছি, অনেকে ফোনে যোগাযোগ করেছেন। তো সবার কাছে অনেক কৃতজ্ঞ আমি যে আপনারা এতদিন ধৈর্য সহকারে ছিলেন। আমি একটি লং কোর্সের জন্যই একটু টাইম নিচ্ছিলাম, প্রায় দীর্ঘ 2-3 মাসের মধ্যে, প্রায় 3-4 মাস বলতে হবে আমি কোনো ভিডিও টিউটোরিয়াল দেইনি। তবে আশা করি এখন থেকে আপনারা নিয়মিত আমার কাছ থেকে টিউটোরিয়াল পাবেন। আজকে আমি মূলত এই টিউটোরিয়ালে একটি অ্যান্ড্রয়েডের ওভারভিউ দেব। যারা জাস্ট নতুন, আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, তারা একটু কনসেপ্ট পাবেন অ্যান্ড্রয়েড কেন, কিভাবে আর কি এনভায়রনমেন্টের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। তো আপনারা একটি টার্গেট ফিল আপ করতে পারবেন এই টিউটোরিয়াল থেকে। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন, যারা আমার পুরাতন টিউটোরিয়াল দেখছেন, আপনারা হয়তো বা অনেক নতুন বেসিক কিছু তথ্য এই টিউটোরিয়াল থেকে পাবেন। আর আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটির চেইন যতগুলা টিউটোরিয়াল আসবে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখে যাবেন, কারণ একটা ভিডিও মিস করলে আপনি নেক্সট ভিডিওটা বুঝতে পারবেন না। আমি এমনভাবে কোর্সটা ডিজাইন করছি যে আপনার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। আর আপনারা কেউ কোডিং নিয়ে ভয় পাবেন না, আমি আমার নেক্সট প্রোগ্রামিং এই কোডিং ধরবো, কারণ আপনারা হয়তো বা অনেকেই জানেন যে অলরেডি যে জাভা প্রোগ্রামিং একটি বেস অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের। সো অনেকেই প্রোগ্রামিং দেখে ভয় পায়। সো আমি চেষ্টা করবো আমার কোর্সে আপনারা যেন গেমের মতো একটি মজা নিয়ে আপনারা জাভা প্রোগ্রামিংটা শিখতে পারেন। আপনাদের যাদের এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি আপ বা এইচএসসি লেভেলে আছে, তারা যদি একদম অনলাইন কোডিংও না জানেন, তারা জাস্ট ফলো করলেই হবে। আপনাদের আমি একদম বেসিক থেকে নিয়ে যাব। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা হয়তো বা ইউটিউবে অনেকে চেষ্টা করেন দেখে শেখার, এরকম মানে একটা পূর্ণাঙ্গ কোর্স কোথাও পান না, তার জন্য হয়তো বা অনেকের লার্নিং স্টেপটা থেমে যায়। অনেকে আইটি বা ট্রেনিং সেন্টারে যে আর্থিক অবস্থা বা টাকার জন্য করতে পারেন না। তো আমি এমনভাবে ডিজাইন করেছি কোর্সটা, যা এই কোর্সের সমপরিমাণ যদি কোথাও কোনো আইটি সেন্টার থেকে আপনি শিখতে যান, তাহলে 15 থেকে 20 হাজার টাকা আপনার লাগবে। সো আমি বলবো যে আমি যতটুকু জানি আমি সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণটা শেখানোর জন্য। আর দেরি না করে আজকে আমি যে আমার একটি প্রজেক্ট রেডি করেছি সেটা আপনাদের ডিসপ্লে করব। এই টিউটোরিয়ালটি তাদের জন্য যারা মূলত আমার প্রথম টিউটোরিয়াল দেখছেন, তাদের জন্য। যারা পুরাতন তারা হয়তো অলরেডি অনেক কিছুই জানেন। যাই হোক, শুরু করতে যাচ্ছি তাহলে আমার আজকের টিউটোরিয়ালটি। দোয়া করবেন সবাই। আমরা যারা এখন এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছি, তারা অবশ্যই হয়তোবা এটা টার্গেট নিয়ে এসেছে এখানে যে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখবো বা এটা কি এ সম্পর্কে জানবো। তো আপনাদের আমি একদম যারা বেসিক পর্যায়ে আছে তাদের জন্য বলছি যে আসুন তাহলে আমরা অ্যান্ড্রয়েড সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জেনে নিই। হোয়াট ইজ অ্যান্ড্রয়েড? আমরা কি সবাই জানি যে অ্যান্ড্রয়েডটা কি? সবাই হয়তো বা মোবাইলে ইউজ করি, অ্যান্ড্রয়েডের ভার্সন জানি, বাট অ্যান্ড্রয়েডটা কি? অনেকে হয় এটা সঠিকভাবে হয়তো অনেকে অ্যান্সার দিতে পারবে না, আবার অনেকেই পারবেন, আমি জানি। তো অ্যান্ড্রয়েডটা হলো একটি অপারেটিং সিস্টেম। যেমন আমরা কম্পিউটারে উইন্ডোজ, অ্যাপেল, ম্যাক এরকম ওই অপারেটিং সিস্টেমের নাম জানি, ঠিক মোবাইলের জন্য এটি একটি অপারেটিং সিস্টেম। আশা করি সবাই ক্লিয়ার। অ্যান্ড্রয়েডের ডেফিনেশন আমরা সবাই বেসিক বিষয়টা জানি, যেমন এটি একটি অপারেটিং সিস্টেম, আমি অলরেডি বলে দিয়েছি। এটি মোবাইল প্ল্যাটফর্মে কাজ করে, এটাও সবাই জানি। আর এটার ওনার, অ্যান্ড্রয়েডের ওনার গুগল এবং তার কিছু ফ্রেন্ডলি কোম্পানিজ আছে, তারা দেখাশোনা করে, এটাও আমরা জানি। এর মানে হচ্ছে অ্যান্ড্রয়েড জাস্ট বলছে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করেন। আমরা আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি যত ভিন্ন আইটেমের ভিন্ন টাইপের ডিভাইসেই রান করা থাকুক না কেন, আমরা সকল ডিভাইসের জন্য আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবল করে দেব। মানে আপনি বিভিন্ন স্পেসিফিকভাবে একটি নির্দিষ্ট ফোনের জন্য আপনার অ্যাপ তৈরি করতে হবে না, জাস্ট আপনি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আর সেটা সকল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনেই সাপোর্ট করবে। তো এটা একটা হিউজ সুবিধা এই অ্যান্ড্রয়েড ডিভাইসের। তো নেক্সট যেটা
হচ্ছে যে ইনফরমেশনটা আমরা জানবো এখান থেকে, দ্য ফার্স্ট বেটা ভার্সন of the Android Software Development Kit (SDK) was released by Google in 2007. আমাদের ফার্স্ট বেটা ভার্সনটি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কিটের রিলিজ হয়, গুগল রিলিজ করে 2007 সালে, এবং এর ফার্স্ট কমপ্লিট ভার্সন অ্যান্ড্রয়েড 1.0 রিলিজড হয় সেপ্টেম্বর 2008। তো এই বেসিক ইনফরমেশনগুলো আমাদের সবারই জানা দরকার অ্যাজ এ অ্যান্ড্রয়েড ডেভেলপার। সো নেক্সট, ফিচার অফ অ্যান্ড্রয়েড এত বহুল বড় একটি মার্কেট জুড়ে নিয়েছে এবং খুব কম সময়ের মধ্যে আমরা রিসেন্টলি জানলাম 2008 সালে তাদের ফার্স্ট ভার্সন রিলিজ করে, আর এখন 2018, ইন 10 ইয়ার্স তারা আমাদের ওয়ার্ল্ডের 90% আপ মোবাইল অপারেটিং সিস্টেমের মার্কেট দখল করে নিয়েছে। তার মানে অবশ্যই এর ফিচার এমন কিছু আছে যা অন্যদের থেকে একটু ডিফারেন্ট। যেমন এটা ওপেন সোর্স। ওপেন সোর্স মিনস আপনি এটা যে কোনো জায়গা থেকে জ্ঞান আহরণ করতে পারবেন, এটা টোটাল ফ্রি, আপনার কোনো কস্ট বহন করতে হবে না এর জন্যে। আর আপনি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি যে কোনো সময় আপনার জ্ঞান দিয়ে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। এরপরে যেটা আসছে, অনেক বড় একটি ডেভেলপারদের কমিউনিটি আছে আমাদের এই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওয়ার্ল্ডের অনেক বড় একটি অংশ দখল করে নিয়েছে, ঠিক তেমনই অ্যান্ড্রয়েড ডেভেলপারও ওয়ার্ল্ডে এখন হিউজ পরিমাণে আছে। আপনারা চাইলে আপনি আপনার কোডিং এর বিভিন্ন সমস্যা, বিভিন্ন জ্ঞান আপনি শেয়ার করতে পারেন এবং প্রবলেমগুলো শেয়ার করে সিনিয়রদের কাছ থেকে আপনি এটা কভার করে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন। এর জন্য আপনার দাঁড়ে ঘুরতে হবে না, জাস্ট একটা ইন্টারনেট কানেকশন থাকলেই কিন্তু আপনি এই কমিউনিটির সাথে যোগ হতে পারছেন এবং আপনি আপনার জ্ঞানের পরিমাণটা আরো বৃদ্ধি করতে পারতেছেন। ইনক্রিজড মার্কেটিং, একটু আগে আমি বলেছি যে জাস্ট 10 ইয়ারের মধ্যে গুগল তার অপারেটিং সিস্টেম দিয়ে প্রায় ওয়ার্ল্ডের 90% আপ মার্কেট দখল করে ফেলেছে। সো বুঝতেই পারছেন এটা কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর এটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সো আপনি শুধু আপনি না, যে কেউ যদি কোনো একটি ব্যবসা বা কোনো একটি প্রতিষ্ঠান তৈরি করে, তার প্রথমেই ভাবতে হয় যে তার প্রোডাক্ট বা তার সেবাটা যে মার্কেটে সেল হবে সেই মার্কেটের পরিমাণটা কত। মার্কেটটা যত বড় হবে তার প্রোডাক্ট সেলের পরিমাণটাও তত হবে। তো আপনি অলরেডি জানেন যে অ্যান্ড্রয়েড মার্কেট ওয়ার্ল্ডের একটি হিউজ পরিমাণ জায়গা দখল করেছে, আর এটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। সো আপনার এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, মার্কেট আপনার পক্ষে আছে। আপনি আপনার অ্যাপটি ডেভেলপ করে যদি রিলিজ করেন তাহলে এটা হিউজ পরিমাণে ডাউনলোড হবে। জাস্ট প্লে স্টোরে আপলোড করেন একটি স্টোরে, আপনার এখান থেকে হিউজ পরিমাণে ডাউনলোড পাবেন আপনি। দেন ইন্টার অ্যাপ ইন্টিগ্রেশন, আপনি এর মধ্যে অনেকগুলো টুলস বা অ্যাপ্লিকেশনের একটি কম্বো পাবেন, যার সমষ্টি দিয়ে আপনি হিউজ পাওয়ারফুল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। রিডিউস কস্ট অফ ডেভেলপমেন্ট, আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এর খরচটা অনেক অংশে কমিয়ে আনতে পারবেন। নিজে যদি ডেভেলপ করেন তাহলে অনেক চিপ রেটে আপনি নিজে একটি ভালো মানের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। হায়ার সাকসেস রেডিও, এটা হচ্ছে যারা এই লাইনে ডেভেলপ করতে আসে, জাস্ট তাদের শেখার আগ্রহ আর ধৈর্য থাকলে তারা খুব অল্প সময়ে একটি সাকসেস পেয়ে যায়। একটি অ্যাপ পারে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে। সো লেগে থাকতে হবে বস। দেন লাস্ট যে ফিচারটি রয়েছে এখানে, রিচ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অ্যান্ড্রয়েডের যত প্রকারের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে তা আপনার নেট কানেকশন থাকলে আপনি খুব ইজিলি গ্যাদার করতে পারবেন। এটা খুবই সহজেই আর কোনো প্রকারের কস্ট ছাড়া টোটালি ফ্রিতে। সো এটা একটি বড় অ্যাচিভমেন্ট আমাদের। বিভিন্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বড় টুলস বা বিভিন্ন সফটওয়্যার বাই করতে হয়, এক্ষেত্রে টোটালি ফ্রি যেহেতু এটা ওপেন সোর্স। সো বুঝতেই পারছেন এইমাত্র আমি যে ফিচারগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের যে বিষয়টি না জানলেই নয়, কম্পোনেন্টস অফ অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের কিছু কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে মৌলিক 5টি কম্পোনেন্ট নিয়ে আমি আজকে কথা বলবো। তার মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি, ইন্টেন্ট, সার্ভিস, কন্টেন্ট প্রোভাইডার, ব্রডকাস্ট, রিসিভার। অ্যাক্টিভিটি কি? আপনি একটা অ্যাপসের যদি 10টা পেজ থাকে তাহলে 10টা পেজকে 10টা অ্যাক্টিভিটি বলে। একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা অ্যাক্টিভিটি রিলেটেড থাকে। এটা মূলত একটি সিঙ্গেল পেজ স্ক্রিন যাতে অনেক ডাটা সম্মিলিত থাকে এবং বিভিন্ন গ্রাফিক্স সম্মিলিত থাকে। সো এরপরে যেটা আসে ইন্টেন্ট।
ইন্টেন্ট কি করে? ইন্টেন্ট একটি মেসেজ রাইটিং কম্পোনেন্ট, এটা মেসেজ রাইট করতে সাহায্য করে। এরপরে যেটা আছে যে কম্পোনেন্টটি সার্ভিস কম্পোনেন্ট। সার্ভিস কম্পোনেন্ট কি? এই কম্পোনেন্টে আপনার অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডে যে রান থাকে, মানে রানিং অবস্থায় থাকে, ওটাকেই সার্ভিস বলে। আপনি যে অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন সেটার ব্যাকগ্রাউন্ডে যে কাজটি হবে ওটাই মূলত সার্ভিস। দেন যে কম্পোনেন্টটি আছে কন্টেন্ট প্রোভাইডার, মূলত আপনার অ্যাপ্লিকেশনের ডাটা এবং ডাটাবেস ইস্যু নিয়ে কাজ করে থাকে। এবং ব্রডকাস্ট রিসিভার, যেটা ব্রডকাস্ট রিসিভার আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে আপনার অ্যাপ্লিকেশনের যোগাযোগ স্থাপন করে থাকে। সো এই মূলত ছিল আমার কিছু কম্পোনেন্টের বেসিক ডিসক্রিপশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো নেক্সট, এখন আসুন, আমি এতক্ষণ জাস্ট বলছিলাম উইদাউট এনি প্রুফ যে অ্যান্ড্রয়েড একটি বিশাল মার্কেট দখল করে রয়েছে। বাট দেখুন, এখন যে চার্টটি আমার কাছে আছে এটা 2015 সালের দিকে চার্ট। এই চার্ট অনুযায়ী 96% অ্যান্ড্রয়েড ফোনের দখলে। এখানে মূলত মেইন তিনটি অপারেটিং সিস্টেমের মধ্যে তুলনা করা হয়েছে, যার মধ্যে অ্যান্ড্রয়েড এক নম্বরে, দেন উইন্ডোজ এবং আইওএস মানে আমরা জানি অ্যাপেল, সেটা তিনি। তো দেখতেই পাচ্ছেন এই তিনটি কম্পিটিশনে হিউজ ডিস্টেন্স রয়েছে, কারণ আমাদের অ্যান্ড্রয়েড অলরেডি 90% আপ। তো বুঝতেই পারছেন যে আপনার মার্কেটটি অনেক বড়। সো আপনার সেই টার্গেট নিয়ে কাজ করতে হবে যে আপনি এই মার্কেটে টিকে থাকতে হবে, আপনার এই মার্কেটে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ রিলিজ করতে হবে। আর আপনাদের সকল প্রকার সাহায্যের জন্য আপনাদের পাশে আছে, আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে সাহায্য করার। দেন আমরা কেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে আসবো, কেন অন্য পেশায় না? আসুন সেই বিষয়ে একটু কথা বলি। কারণ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে একটি স্বাধীন পেশা, এখানে আপনার কারো আন্ডারে কাজ করতে হবে না। আর যদি আপনি কারো আন্ডারে কাজ করেন সেক্ষেত্রেও আপনি দেখেন হিউজ পরিমাণে একটি স্যালারি পাবেন। এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপাররা 94K মানে $94,000 US ডলার স্যালারি পেয়ে থাকে, তাদের মিনিমাম রেঞ্জ এটা। আর এখন এটাও 2015 সালে দেখেন ফেব্রুয়ারি মাসের এটা চার্ট, এটা এখন অনেক ইনক্রিজ হয়েছে। আবার প্রোগ্রামারদের জন্য $80,000 US এবং ওয়েব ডিজাইনারের জন্য 66,000, সিস্টেম অ্যাডমিন 64,000, ডাটা অ্যানালাইসিস 61,000। এটা 2015 সালের ডাটা চার্ট, এটা এখন অনেক ইনক্রিজ হয়েছে, আমি বারবার বলছি। আর এটা মিনিমাম স্যালারি রেঞ্জ। আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান, আপনি যদি নিজে একটি অ্যাপ ডেভেলপ করতে চান, তাহলে সেক্ষেত্রে সেলফ এমপ্লয়েড হবেন। আর যদি আপনি চান কোথাও জব করতে, সেক্ষেত্রে দেখুন আপনি জব ক্ষেত্রেও হিউজ পরিমাণে স্যালারি পাবেন। তো এতক্ষণ আমরা জানছিলাম যে আসলে অ্যান্ড্রয়েড কি, এটা কেন করব, এর মার্কেট, এর ফিচার, এর কম্পোনেন্ট সম্পর্কে। বাট এখন আমরা জানবো যে এটা তৈরি করতে আমাদের বেসিক কি কি লাগবে। তো বেসিক কি কি লাগবে এর মধ্যে আমি অলরেডি বলে ফেলেছি। জাভা প্রোগ্রামটি যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট, আপনাকে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি জানতে হবে। আর দেন আপনার এসকিউএল, এটা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ডাটাবেস নিয়ে কাজ করার জন্য এসকিউএল একটি লাগবে। এসকিউএল এর সামান্য জ্ঞান হলেই হবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। দেন অ্যান্ড্রয়েড সফটওয়্যার, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কিট যেটা এসডিকে আছে এটা, এবং অ্যান্ড্রয়েড স্টুডিও, এই দুইটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি ডাউনলোড। আর প্রয়োজন হলে আমি এই পরবর্তী টিউটোরিয়ালে যখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করব তখন এগুলো আমি ডাউনলোড করে ইনস্টল পদ্ধতি দেখিয়ে দেব। আর যদি কার প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন। দেন এক্সএমএল কি XML একটি কোডিং নলেজ, এটা ভয় পাওয়ার কিছু নেই। যারা HTML জানেন ঠিক রিলেটেড, অনেকটা সেম একই রকমের কোডিং XML আর HTML এর মধ্যে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আর বাকিটা হলো আপনার ধৈর্য, আপনার জ্ঞান শেখার আগ্রহ, এটাই। এর বাইরে আপনার কিছু লাগবে না। সো এই ছিল আমাদের বেসিক নিডস অফ অ্যান্ড্রয়েড। সো আজকের ওভারভিউটা এই পর্যন্তই ছিল। তো আশা করি আমার এই ভিডিওর পরবর্তীতে যে ভিডিওটি আসবে ওটা টোটাল জাভা প্রোগ্রামিং এর উপরে থাকবে, আপনি বেসিক থেকে পাবেন। অনেকে জাভা প্রোগ্রামিং শুনে ভয় পায়, বাট ভয় পাওয়ার কিছু নাই। আপনি জাস্ট আমার নেক্সট ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, এমন ভাবে ডিজাইন করব যেটা আপনি আপনার থেকে অনেক ছোট বাচ্চারা এটা শিখতে পারবে। আর আরেকটা টাস্ক আমি আপনাদের আজকে দিয়ে, আমি নেক্সট টিউটোরিয়ালে জাভা প্রোগ্রামিং যে সফটওয়্যারটির মাধ্যমে
যে সফটওয়্যারের মাধ্যমে দেখাবো সেই সফটওয়্যারটি হলো এটি। আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে রাখবেন। ইনস্টল সেটআপে যদি প্রবলেম হয় তাহলে সেটা আমি দেখিয়ে দেব। যদি আপনাদের কাছে ডাউনলোড করা থাকে তাহলে আপনারা দ্রুত আমার সাথে অ্যাড হতে পারবেন। সেক্ষেত্রে এটা আপনাদের টাস্ক, গুগলে সার্চ করে আপনি এই অ্যাপ্লিকেশনটি নামিয়ে নেবেন। দেন দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি সবাই থাকবেন। আর এটা আমার একটি মেসেজ ছিল আমার পুরাতন সাবস্ক্রাইবারদের জন্য, যারা অনেক রিকোয়েস্ট করেছেন আমার টিউটোরিয়ালের জন্য। তো আশা করি আপনাদের সকলের চাহিদা পূরণ করার চেষ্টা করব, আর আপনাদের দোয়ায় সেটা করতে পারবো। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন।